আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো ছাদে চলে এসেছি। তোমরা তো জানোই শীতকালে আমি ছাদে রান্না করতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ছাদে রান্না করতে ভালোবাসো? কাঠের মানে মাটির উনুনে কাঠ দিয়ে আর উনুনটা বানিয়েছি। আমি অতটা ভালো পারি না, মোটামুটি হয়েছে। প্রত্যেকবারই বানাই আর প্রত্যেকবারই এরকম ওদের সাথে আমি শেয়ার করি। যাই হোক, আর উনুনটা জ্বলে গেছে। তা প্রথমে আগে কড়াইটা বসিয়ে দিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো কাঁকড়া নিয়েছি, দেশি কাঁকড়া সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এগুলো হয় না, যে পাগুলো, এই দেখো এখানে মানে অনেকটা মানে কি বলবো ছুঁচের মতো থাকে, এগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি, তা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি একটা টমেটো বেটে নিয়েছি। আর এখানে লঙ্কা বাটা, সামান্য আদা রসুন, এখানে ধনে জিরে, আর এখানে পেঁয়াজ বাটা, ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি। তা এই যে মাটির উনুনে বাটা মশলায় দেশি কাঁকড়ার সুন্দর একটা কষা কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। তা আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই এখানে তেলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আগে আলুটা ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন। আলুটা ভালো করে ভেজে নেবো। আসলে ছাদের মধ্যে তো নানান রকম আওয়াজ আসে, তোমরা তো বুঝতেই পারো। দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই কাঁকড়াগুলো ভেজে নেব। একটুখানি হলুদ গুঁড়ো আর একদম সামান্য নুন। এবার একটুখানি লাল লাল করে ভেজে নেব। দেখো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আবার তেল দেব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিছুটা ভাজা হয়েছে। দেখো এবার এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব। প্রথমে এখানে টমেটোটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, জিরে ধনে বাটা দিলাম, লঙ্কা বাটা, রসুন বাটা, আর একটুখানি আদা বাটা। হলুদ গুঁড়ো ধুয়ে একটুখানি জল দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তোমরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো তেল বেরিয়ে এসছে। এবার আমি এখানে আলু ভাজাটা দিয়ে দেবো। আরও 2 মিনিট একটুখানি ভেজে নেব আলুর সাথে মশলাটা। জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে, তাই মাপ মতো জল দিয়ে দিলাম। লঙ্কা তুলছি। নিজের গাছের জিনিসের আনন্দই আলাদা, তাই এখানে একটুখানি ধুয়ে লঙ্কাটা এবার রান্নার মধ্যে লেগে যাবে, একটু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রান্নাটা হচ্ছে। আমি এবার গরম মশলাটা বেটে নেব। এখানে গরম মশলা আছে, এখানে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে। দেখো বন্ধুরা, আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আসলে এত ধোঁয়া উঠছে না, তাই আর কি তোমাদের বোঝাতে পারছি না। দেখো কত সুন্দর লাগছে। তা তোমরা একবার এইভাবে এই দেশি কাঁকড়া খেয়ে দেখো। এ দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটাটা। রান্নাটা আর আজকে মানে কি বলবো, এত বিয়ে যাচ্ছে। পাশেই আমাদের পুকুর আছে, তাই সেই জন্য বিয়ের বাজনা তোমরা শুনতে পাচ্ছ। তাই এবার দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কি সুন্দর লাগছে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবে। এইরকম রান্না মাংসকে হারিয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয় খাবারটা। তাহলে আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।